ট্যাক্স পেয়ার যখন এই রিটার্ন দিবে তখন তাদের ব্যাংকের বেসিক ইনফরমেশনগুলো এই রিটার্নে চলে আসবে। এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা ট্যাগ করে ফেলবো, অল কমার্শিয়াল ব্যাংকের সাথে। এখানে একটা প্রশ্ন অনেকে করেন, সেটা হলো যে এটা তো ট্যাক্স পেয়ারের একটা প্রাইভেসি। তো আসলে ট্যাক্স পেয়ারই ডাটাটা নেবেন, অফিসাররা না, আমরা দেখবো না। উনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, রেজিস্ট্রেশন করতে যাবেন, তখনই এটা ওনার ট্যাক্স রিটার্নে আসবে। এটা কিন্তু আমার ট্যাক্স অফিসার দেখবে না, আইদার ট্যাক্স পেয়ার নিজে দেখবে অথবা তার লয়ার দেবে। তার সুবিধাটা হলো তার ব্যাংকে আর যাওয়া লাগবে না, আমাকে সার্টিফিকেট দেন কত টাকা জমা আছে, কত টাকা মুনাফা দিয়েছেন, কত টাকা ট্যাক্স কাটছেন, কত টাকা চার্জ হয়েছে, সেটা দেওয়া জমা। তা আমরা শুরুটা এভাবে করতে চাই। ব্যাংকগুলো থেকে কনসার্ন আছে যে আমার কোনো কারণে আমার ডেপোজিটররা এটাতে অসন্তুষ্ট হয় কিনা, তাদের মধ্যে কোনো প্যানিক তৈরি হয় কিনা। তা আমরা শুরুটা করব, ট্যাক্স পেয়ার চাইলে উনি এটা পাবেন, না চাইলে এটা পাবেন না। এবং এই চাওয়া এবং না চাওয়ার মধ্যে কিন্তু বড় একটা ঘটনা আছে। আমরা যখন অডিট সিলেকশনের জন্য পরবর্তীতে কেস ঠিক করব, আমরা যখন অনেকগুলো রিস্ক ফ্যাক্টর দিব, ডেফিনেটলি এখানে রিস্ক ফ্যাক্টর বেশি থাকবে। যারা অটোমেটেড পদ্ধতিতে তার তথ্যগুলো আনেন নাই, তারা মোর রিস্কি, তার মানে তাদের মধ্যে ঝামেলা আছে, তাদের সেই বুকে সাহস নাই যে আমার তথ্যটা আমার রিটার্নে অটোমেটিক চলে আসুক, তাহলে ওগুলো অডিটে বেশি পড়বে না। সেটাই তো, এই আমরা শুরুটা এইভাবে করি। মানে আমাদের তো যে কোনো জিনিস আমরা যখন শুরু করব একটু পজিটিভলি শুরু করতে হবে, পরবর্তীতে এগুলো অন্যদিকে চলে যাবে। যখন আমাদের দেখবো যে না কতজন এই অপশনে অটোমেটিক্যালি আনছে আর কতজন আনছে না, তখন তো আমরা বুঝে যাব বিষয়টা। হ্যাঁ, তখন আমরা প্রথমে আমরা রিল্যাক্সলি শুরু করব। এইভাবে আমরা চেষ্টা করছি একটা ডিসিপ্লিন আনার জন্য। এই ডিসিপ্লিনটা আসলে আমাদের যে কর ফাঁকিগুলো হয়, ব্যাপক কর ফাঁকি হয়, এটা সত্য কথা। আবার এটাও সত্য কথা, যদি আমরা ট্যাক্সের ওভারঅল নেট না বাড়াইতে পারি এবং ট্যাক্সের যে আমাদের যে অব্যাহতিগুলো আছে, অব্যাহতির সংস্কৃতিটা অনেক বড়, সেখান থেকে বেরোতে না পারলে এটা হবে না। আর আপনাদের সহযোগিতা যেটা লাগবে সেটা হলো আপনাদের মাথার মধ্যে সবসময় রাখতে, আমরা যেই ডিপার্টমেন্টে কাজ করি না কেন, আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য এক, এই দেশটাকে ভালো রাখা, দেশের জনগণকে ভালো রাখা, এটা শেষ কথা। এবং আমরা প্রত্যেকেই সরকার কিন্তু একটা। আমরা যদি মনে করি যে কম্পার্টমেন্টাল ওয়েতে চিন্তা করি যে আমি আমার অফিস, আমার ডেস্ক, আমার কি বলে ডিপার্টমেন্ট, এই চিন্তা করলে হবে না। প্রতিটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমার দেশের জনগণ এবং আমার দেশ এই সিদ্ধান্ত থেকে উপকৃত হচ্ছে কিনা, হলে আমি এই সিদ্ধান্তটা নিব। আর আমরা সবাই একটা লক্ষ্যে কাজ করব।